হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য এএসকে কোচিং সেন্টার। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি রেশিও অ্যান্ড প্রপোর্শনের পার্ট 4 ভিডিও নিয়ে। অলরেডি আমরা 3টে ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো এবং প্রত্যেকটি ভিডিওই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া এবং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আজকেও সেম আমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। আজকের প্রথম কোশ্চেন হলো এক্স স্কোয়ার সমান ওয়াই প্লাস জেড যদি হয়, ওয়াই স্কোয়ার সমান জেড প্লাস এক্স যদি হয় এবং জেড স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হলে 1/x ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড সমান কত? রাইট। তাহলে তোমরা যদি ম্যাথটি নিজে থেকে পারো তাহলে খুবই ভালো কথা, আর নয়তো তোমরা আমার সলিউশন দেখো। আর যারা পারবে তারা অবশ্যই প্রথমে ভিডিওটিকে পজ করো এবং অ্যান্সার নিজে তৈরি করো, দেন আমার অ্যান্সার দেখো। তাহলে চলো শুরু করি। দেখো, আমাদের খুব সহজ একটা জিনিস দেওয়া হয়েছে, আমরা খুব সহজভাবে করব। এই সমীকরণটি আমরা প্রথমে লিখব, রাইট। তাহলে আমরা লিখলাম 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড। ওকে, দেখো আমরা যদি উপরেও এক্স কমন নিয়ে নিই এবং নিচেও যদি এক্স কমন নিয়ে নিই, তাহলে আমাদের আলটিমেটলি কী থাকছে? আলটিমেটলি দুটোই কেটে যাবে, মানে কিছুই থাকছে না। তাহলে আমরা কিন্তু উভয় পক্ষে বা বোথ সাইডে কী নিয়ে নেব? আমরা সেই কমনগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করব, রাইট। তাহলে চলো আমরা প্রথমে এক্স যেহেতু আছে এখানে, তা আমরা কী নেব? এক্স বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স প্লাস এখানে যেহেতু ওয়াই আছে তাই আমরা ওয়াই কমন নেব, ওপরে ওয়াই নিলাম, নিচেও ওয়াই, 1 প্লাস ওয়াই, রাইট, প্লাস দেখো এখানে যেহেতু জেড আছে তাই আমরা ওপরে জেড নিলাম, নিচেও জেড নিয়ে নিলাম, দেন 1 প্লাস জেড। ওকে, তাহলে দেখো এবার আমরা কি করি? আমরা করব প্রথমে, দেখো এক্স থাকলো, আমরা এই সমীকরণটাকে আমরা ফুলফিল করব। তাহলে এক্স হলো, এক্সের সাথে যদি 1 গুণ হয় তাহলে এক্স হয়, দেন এক্সের সাথে যদি এক্স গুণ হয় তাহলে কি হবে? এক্স স্কোয়ার, রাইট। আর ওপরে কী ছিল? আমাদের এক্স ছিল, দেন প্লাস তাহলে চলো আমরা ওপরে ওয়াইকে অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম, দেন আমরা ওয়াইয়ের সাথে 1 গুণ হলে ওয়াই হয়, প্লাস ওয়াইয়ের সাথে ওয়াই গুণ হলে ওয়াই স্কোয়ার হয়। ওকে, দেন জেড নিয়ে নিলাম, জেডের সাথে 1 গুণ করলাম, জেড হলো, প্লাস জেডের সাথে জেড গুণ করলাম, জেড স্কোয়ার হয়ে গেল। দেখো এবার আমাদের কিন্তু সমীকরণ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বা আমরা প্রায় শেষের দিকে এসেছি। দেখো এবার আমাদের কি এক্স স্কোয়ারের মান আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এক্স স্কোয়ারের মান কী বসাবো? তাহলে চলো এই এক্স স্কোয়ারের মান কী আছে? ওয়াই প্লাস জেড আছে, তাহলে এখানে এক্স স্কোয়ারের মান আমরা বসিয়ে দেবো। এক্স স্কোয়ারের মান কী বসাবো? ওয়াই প্লাস জেড। তাহলে দেখি, চলো এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ারের মান কী ছিল? ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড নিয়ে নিলাম, রাইট। দেন দেখো প্লাস ওয়াই বসে গেল, দেন ওয়াই আমাদের নিচেও বসলো, দেন ওয়াই স্কোয়ারের মান কত? জেড প্লাস এক্স, তাহলে জেড প্লাস এক্স উপরে ছিল, দেখো নিয়ে নিলাম, সরি এখানে ওয়াই, ঠিক আছে। দেন দেখো জেড নিয়ে নিলাম, ওকে, দেন জেড আমরা প্রথমে বসিয়ে নিলাম। এবার জেড স্কোয়ারের মান আমাদের ওপরে দেখো কী আছে? এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলাম। এবার আমাদের সমীকরণ বা সমাধান হয়ে যাবে। দেখো যখন আমরা দেখব যে নিচের সবগুলোই, দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, ওয়াই আছে, ওয়াই আছে, ওয়াই আছে, মানে এক্স ওয়াই জেড তিনটের মধ্যে আছে। তাহলে আমরা যদি লসাগু নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে তো নিতে পারি। এর মধ্যে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাই ওপরেরটা সিম্পলি এক্স বসে গেল, এর মধ্যেও আছে তাই উপরে ওয়াই সিম্পলি ওপরে ওয়াই বসে গেল, দেন এর মধ্যেও সেম আছে তাই শুধুমাত্র জেড বসে গেল। দেন আমাদের যেহেতু ওপরেও সেম আর নিচেও সেম তাই আমরা ওপর কেটে দিলাম, তাহলে আমাদের কী এলো? অ্যান্সার ইজ 1 ইজ রাইট অ্যান্সার। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো। দুটি সংখ্যার অনুপাত হলো 7:9, তাদের বিয়োগফল 6, মানে এই 7 একটা সংখ্যা আর একটা হলো 9, এদের দুজনকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 6।
কিন্তু আমাদের বলছে যে 6 পাবো, কিন্তু আমাদের এখানে দুজনকে যদি আমরা অ্যাকচুয়ালি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কত? দেখো আমরা যদি অ্যাকচুয়ালি মাইনাস করি তাহলে একে একে মাইনাস করলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি 2। তাহলে যদি আমাকে 6 নিয়ে আসতে হয়, 6 পেতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, তবেই 6 পাবো, তাই তো? তাহলে এই 3টা দিয়ে আমরা যখন এদের দুজনকে গুণ করে দেব, তাহলে 3 সাথে কত হলো? 21 হলো। আর 3 নমস কত হলো? 27। দেখো 21 আর 27-এর মধ্যে আমরা কত পার্থক্য পাচ্ছি? 21 আর 27-এর মধ্যে আমরা 6-এর পার্থক্য পাচ্ছি। তাহলে আমাদের একটা হবে 21 আর একটা হবে 27। তাহলে আমাদের দুটো সংখ্যা কী কী? একটা 21, একটা 27। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট। 9 ও 16-এর মধ্য সমানুপাতি হলো। দেখো যখনই বলেছিলাম যে মধ্য সমানুপাতি হবে, তোমরা কী করবে? 9 আর 16কে এইভাবে নিয়ে নেবে। রাইট। তাহলে 9 আর 16, তাহলে 3 ইন্টু 3 আর 4 ইন্টু 4। রাইট। তাহলে কি হবে? এই হলো। তাহলে আমাদের 3 ইন্টু 4, তাহলে 3 4 12 হয়ে গেল। ওকে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 12। কিন্তু তোমরা বলবে যে আমি যদি এই নিয়মটা ভুলে যাই তখন আমি কি করব? তখন তোমরা একটা কাজ করতে পারো। দেখো বলেছে 9 ও 16-এর মধ্য সমানুপাতি হলো, তাহলে 9 হলো এটা, আর 16 এর মধ্য সমানুপাতি, মানে মধ্য সমানুপাতি আমরা ধরে নিলাম এক্স, তাই তো? আর আমাদের 16 থাকলো। তাহলে দেখো ইনি যখন মধ্য সমানুপাতি তখন আমরা কি করতে পারি? 9/x করতে পারি, ইজিক্যাল টু করতে পারি x/16, তাই তো? তাহলে আমাদের মধ্য সমানুপাতির কাজ হয়ে গেল। ওকে। তাহলে আমাদের কি হবে? এক্স স্কোয়ার, তাহলে আমরা দুজনের কোনোখুনি গুণ করব, মানে বজ্র গুণন যেটা হয়। তাহলে কি হবে? গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 9 ইন্টু 16 হয়ে যাবে, তাই তো? তাহলে যদি 9 ইন্টু 16 হয় আর এখানে এক্স স্কোয়ার থাকে, তাহলে আমাদের এক্স স্কোয়ারকে উঠাতে কী করতে হবে? এক্স স্কোয়ারকে যদি আমি উঠাতে যাই তাহলে আমাদের এখানে রুট হয়ে যাবে 9 ইন্টু 16, আর আমি সেটাই তোমাদের দেখিয়েছিলাম। আর তোমরা যদি সেটাও না করো তাহলে কি করবে? এই এক্স উঠাতে গেলে তাই হবে। রাইট। তাহলে দেখো 3 ইন্টু 3 থাকবে আর 4 ইন্টু 4 থাকবে, তাহলে এই হলো। তাহলে 3 ইন্টু 4 বাইরে চলে আসবে, তার মানে আমাদের 12 অ্যান্সার হয়ে যাবে। এটাই আমি তোমাদের ওখানে প্রথমেই দেখিয়েছিলাম। রাইট। নেক্সট কোয়েশ্চেন। 1/x, 1/y, 1/z সমান হচ্ছে 2:3:5 হলে x:y:z সমান কত? তাহলে দেখো 1/x যেহেতু আছে, আমি যদি শুধু x/y/z করি, দেখো এটা 1/x is to 1/y is to 1/z is equal to 2:3:5, রাইট? তাহলে আমি এই 1/কে যদি আমি শুধুমাত্র মানে উপরে নিয়ে চলে আসি, তাহলে আমার কি হবে? এদিকে যদি শুধু x is to y is to z করি, তাহলে অপোজিট সাইডে কি হবে? আমাদের ওইগুলো সব নিচে চলে আসবে, এই সংখ্যাগুলো। তাহলে এই সংখ্যাগুলো যখন নিচে চলে আসবে, তার উপরে 1/2 is to 1/3 is to 1/5। ওকে। মানে একটা জিনিসকে যখন তোমরা ওপরে নিয়ে আসবে আর একটা জিনিসকে যখন নিচে আনবে তখন এই জিনিসটাই ঘটবে। রাইট। তাহলে আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেটা আবার অ্যান্সার নিয়ে আসার চেষ্টা করব বা অ্যান্সার করব। তাহলে আমাদের কি হবে? এটা আমরা কি করব? সম্পূর্ণ এটার লসাগু বার করব। তাহলে 2 3 আর 5, 3 5 15, 15 2 30, তাহলে আমাদের লসাগু 30। তাহলে প্রত্যেকটার সাথে ওপরে আমরা কি 30 দিয়ে গুণ করে দেবো। রাইট। 30/2 is to 30/3 is to 30/5। তাহলে আমরা এবার কী করে দেবো? কেটে দেবো। 15 2 30, 3 10 30, 5 6 30। তাহলে আমাদের 15 এলো, 10 এলো আর 6 এলো। রাইট। তাহলে আমাদের অপশান বি, দেখো অপশান বিতে সেম অ্যান্সার করা আছে 15 10 is to 6। রাইট। তাহলে চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন বলছে a is to b, c is to d, e is to f সমান হচ্ছে 1 is to 2 is 1 is to 2 is to দেখো a is to b is to c যখনই আসে তখন আমরা একটা জিনিসই করব, a is to b is to c সমান হয়ে যাবে 1, ভুল করে দিলাম একটু। দেখো তোমাদের এর আগেও বলেছিলাম যখন এই রকম কন্ডিশন থাকবে তখন তোমরা কি করবে? চলো একটু নিচে নিয়ে এসে দেখাচ্ছি। এ, সি আর ই আর 1 এগুলোর সবই মান কিন্তু একই। তাহলে আমাদের কিসের মান হলো? এ ইজ ইকাল টু সি ইজ ইকাল টু ই ইজ ইকাল টু আমাদের 1, তাই তো?
তাহলে কি থাকছে বি ইজিক্যাল টু, পরে থাকলো বি ইজিক্যাল টু ডি, ইজিক্যাল টু ডি এর পরে থাকলো শেষে এফ, তাহলে এফ ইজিক্যাল টু কত হলো আমাদের 2, রাইট। তো আমাদের সব কিছুর মান কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা সিম্পলি এই মানগুলোকে বসিয়ে দেবো বা আমরা সেটাকে বসাবো। দেখো 3 ইন্টু এ মানে কত জানি, এ মানে আমরা জানি 1, তাহলে 1 প্লাস 5 ইন্টু সি, সি মানেও আমরা কি জানি, সি মানেও আমরা জানি 1, প্লাস 7 7 ইন্টু ই মানে কি আমরা জানি, ই মানে জানি আমরা 1, তাহলে 1 বসিয়ে দিলাম। দেন আমাদের কি আছে, আমাদের আছে সমীকরণ, রাইট। দেখো এবার কি আছে 3b, চলো এই 3b আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমে 3 নিলাম ইন্টু বি এর মান কত 2, তাহলে আমরা 2 বসিয়ে দিলাম, ওকে। দেন প্লাস আছে, তারপর 5 আছে, 5 ইন্টু ডি, তাহলে ডি আমাদের এখানে আছে, ডি সমান হচ্ছে 2, তাহলে 2 বসিয়ে দিলাম, প্লাস 7, তাহলে 7 নিয়ে নিলাম ইন্টু কি আছে এফ আছে, এফ সমান আমরা কত জানি 2, তাহলে আমরা 2 বসিয়ে দিলাম। দেখো এবার আমাদের অ্যান্সার কিন্তু সিম্পলি আমরা অ্যান্সার করে দেবো। তাহলে 3 একে 3 প্লাস 5 একে 5 প্লাস 7 একে 7, রাইট। এই সমানুপাতি 3 দুগুণা 6 প্লাস 5 দুগুণা 10 প্লাস 7 দুগুণা 14, ওকে। তাহলে আমাদের কত হবে, তাহলে আমাদের হবে দেখো 3 আর 5 বা 7 আর 3 10 আর 5 15 ইস্টু আমাদের এখানে কত হলো 14 আছে 20 আর 10 30, তাহলে 15 আর 30, 15 একে 15, 15 দুগুণা 30, তাহলে 1:2, তাহলে আমাদের অ্যান্সার অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার 1:2, ওকে। দেন চলো A:B:C সমান হচ্ছে 2:3:4, মানে বুঝতে পারছো এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে 4, রাইট। তাহলে আমরা বেশি কিছু ভাববো না, আমরা সিম্পলি এদের মান বসাবো। চলো তাহলে মান বসাই। এর মান কত আমরা জানি, চলো দেখি এর মান কত জানি, এ সমান আমরা জানি 2, তাহলে কি বসাবো 2। বি এর মান কত জানি, বি সমান আমরা জানি কত 3, তাহলে আমরা 3 বসিয়ে দিলাম, রাইট। দেন আবার বি এর মান কত 3, সি এর মান কত, এই সি সমান হচ্ছে আমরা জানি 4, তাহলে 4 বসালাম, রাইট। দেন এবার আবার বলেছে সি, তার মানে সি আমাদের কত, এখানে নিচে ছিল 4 মানে 4, আর এ মানে আমরা কত জানি, এ মানে আমাদের 2 জানি, বসে গেল। এবার দেখো কি বলেছে আমাদেরকে, আমাদের অ্যান্সার চেয়েছে। তোমরা এখানে কিছুই করবে না, বা যদি ভাবো আমি করব, তাহলে তোমরা উপর নিচ কাটাকাটি করতে গেলে এই জায়গাটা তুমি কাটতে পারো। দেখো 2 একে 2, 2 দুগুণা 4, রাইট। আমরা সেটাও করব না, এইভাবে রেখে দেবো। দেখো 3কে নেব, 3 4 আর 2-এর আমরা লসাগু নিয়ে নেব প্রথমে, তাহলে কত হয় 3 4 12, 12 মানে 12 হচ্ছে আমাদের লসাগু। তো 12 যদি লসাগু হয়, প্রত্যেকটার সাথে আমরা কি করব 12 উপর দিকে গুণ করে দেব, নিয়ে নেব, রাইট। তাহলে আমরা কিন্তু নিচেরটাকে আমরা ভেঙে দিতে পারবো। দেখো 3 একে 3, তারপর নিচের সংখ্যাকে উঠিয়ে দিতে পারবো, 3 4 12, 4 একে 4, 3 4 12, দেখো নিচে কোনো কিছুই থাকছে না, 2 একে 2, 6 দুগুণা 12, তাহলে আমাদের অপশানে অ্যান্সার কত এলো 2 ইন্টু 4 8 ইস্টু 3 ইন্টু 3 6, রাইট। আর 4 6 কত, 4 6 24, তাহলে আমাদের কত এলো 8 এলো, 6 এলো আর 24 এলো, সরি 3 ইন্টু 3 আমাদের কত ছিল, 3 ইন্টু 3 আমাদের 9 হবে, হ্যাঁ। আর 4 6 24, তাহলে 8 9 আর 24, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কারণ আমাদের নিচের সংখ্যাগুলোকে উঠানোর জন্য আমরা কি করলাম, লসাগু নিলাম, এবং লসাগুগুলোর মান আমরা উপর দিকে সবার কাছে কমন নিয়ে নিলাম, এবং সবার কাছে আমরা 12 নিয়ে নিয়েছিলাম, রাইট। দেন আমরা নিচের সংখ্যা দিয়ে সেইগুলোকে কাটলেই আমাদের মানটা চলে আসবে। এইভাবে করলে আমাদের নিচের সংখ্যাকে আমরা সবসময় তুলতে পারি, ওকে। নেক্সট কোয়েশ্চেন, A:B সমান হচ্ছে যে 1/2:1/3, B:C সমান হচ্ছে যে 1/5/1/3। দেখো এখানেও আমাদের কি কাজ করতে হবে, উপরের অনগুলোকে আউট করতে হবে। তো এই উপরের অনগুলোকে আমরা কিভাবে আউট করব, তাহলে চলো দেখি। আমাদেরকে সেম লসাগু করেই আউট করতে হবে, ওকে। তাহলে দেখো A:B মানে আমি কি করলাম, A/B করে দিলাম। এর মান কত, আমি জানি এর মান হাফ, তাহলে 1/2, রাইট। আর 3-এর মান, বি এর মান হচ্ছে 1/3, নিচে বসিয়ে দিলাম, ওকে। তাহলে এবার দেখো আমরা যদি
বজ্র গুণন করি, মানে কোনি গুণ করি, তাহলে আমাদের কি হবে? দেখো এর সাথে যদি, তাহলে আমাদের অ্যান্সার হবে এ ইন্টু 1/3, রাইট, ইজিক্যাল টু হবে কি বি বি সরি বি ইন্টু 1/2। ওকে, তাহলে যেহেতু ওপরে আছে তাই আমাদের কি হয়ে যাবে? a/3 হয়ে যাবে ইজিক্যাল টু b/2 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের a এর মান এবং b এর মান আমাদেরকে বার করতে হবে। দেখো সিম্পলি আমরা কি করব, আমরা জানি যদি a কে আর b কে নিতে যাই, তাহলে আমরা আবার যদি গুণ করতে যাই কোনোখানি, তাহলে কি হবে? 2a ইজিক্যাল টু হয়ে যাবে 3b, তাই তো? ওকে, তাহলে এ সমান আমরা কি এই 2কে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 2 নিয়ে নিলাম। তাহলে এ সমান আমরা কত পেলাম? তাহলে এবার বিকে যদি আমরা এখানে নিচে নিয়ে চলে আসি, তাহলে আমরা বিকে নিয়ে চললাম, তাহলে তাহলে a/b সমান হলো 3/2। তার মানে এ সমান আমরা পেলাম 3 আর বি সমান পেলাম আমরা কত? 2 পেলাম, রাইট। দেখো খুব সহজেই যদি এ সমান আমরা পাই 3 আর বি সমান পাই 2, তাহলে আমাদের এখানেও তাই হবে। বি সমান পাবো আমরা কত? 3 আর সি সমান পাবো 5, তাই তো? এভাবেও কিন্তু আমরা করতে পারি। তাহলে আমরা চলো সিম্পলি আগে মানটা লিখি। এ সমান কত পেয়েছি? 3 পেয়েছি। আর বি সমান কত পেয়েছি? 2 পেয়েছি। চলো এবার আমরা সেম জিনিসটাই দেখব। তাহলে আমরা চলো একটু রিডাইজ করি, দেন আমরা মানটা বার করার চেষ্টা করব। ওকে, তাহলে এবার আমরা বার করব নেক্সট মানটা। তোমাদেরকে বললাম যে ওইভাবেই হবে, কিন্তু তাও আমি একবার তোমাদের দেখাবো। ওকে, দেখো তাহলে b/c নিয়ে নিলাম। এই b/c সমান কত হবে? 1/5/1/3। এবার কিন্তু আমি বেশি তোমাদের বোঝাবো না। তাহলে আমাদের কি হবে? আমাদের হবে b/3 ইজিক্যাল টু c/5, রাইট। তাহলে আমাদের কি হয়ে যাবে? 5b ইজিক্যাল টু 3c। তাহলে আমাদের b সমান হয়ে গেল 3। তাহলে আমাদের আবার মান এলো একটা কি, b সমান এলো 3 আর c সমান এলো 5। তাহলে c সমান এলো কত? 5, রাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা সেটা দেখব কিভাবে করা যায়। ওকে, আমরা এবার মান পেয়ে গেছি। এবার দেখো a ইজ টু বি ইজ টু সি আমরা বসাবো। তাহলে a এর মান কত? a এর মান পেয়েছি 3, b এর মান কত পেয়েছি? 2, আবার b এর মান কত পেয়েছি? 3, আবার c এর মান পেয়েছি 5। তাহলে আমরা কি করব? আমরা হয় এইদিকে কোন 2 নেই বলে 2 নিয়ে নেবো, এভাবে কমে নেব। তাহলে দেখো কত আসছে? 3 3 9, 3 2 6, 5 2 10, রাইট। তাহলে 9 6 10, এ সমান এলো কত? 9, বি সমান এলো 6 আর সি সমান এলো 10। ওকে, তাহলে এবার চলো আমাদের কি অ্যান্সার চেয়েছে। আমাদের অ্যান্সার চেয়েছে যে a+b এর মান কত? এখানে a+b আমরা ডাইরেক্ট বসাবো। ওকে, তাহলে a+b মান কত আমাদের? a+b মান হচ্ছে 9 + 6। ওকে, দেন লসাগু তারপর b+c, বি এর মান হচ্ছে 6 + 10। তাহলে 9 আর 6 কত? 15, আর 9 আর 6 15, আর এখানে 16। তাহলে 15 আর 16 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের জন্য এতগুলো ভেঙে আমাকে করতে হলো, নয়তো খুব সহজে অ্যান্সারটা করা যেত চোখে দেখেই। বা একবার দুবার যদি তোমরা এই সলিউশনগুলো করো, তাহলে এইগুলো চোখে দেখেই তোমরা বলতে পারবে। যেমন দেখো বি এর মান কী বললাম আমি তোমাদের? তখনই বললাম বি এর মান 3 বলেছিলাম, তাই তো? তোমাদের আমি বলেছিলাম যে বি এর মান 3 আর সি এর মান হয়ে যাবে 5। যখন এইভাবে থাকবে তখন দেখবে যে দুটোরটা বি এর মান ওটা হবে আর সি এর মান এইভাবে হবে, তাই বলেছিলাম। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে 1/5 ইজ টু 1/x, তারপর সমানুপাতে 1/x, আর এটা 1/1.25 হলে x সমান কত, রাইট। তাহলে আমরা সিম্পলি কী করবো? 1/5 ডিভাইডেড বাই 1/x ইজ ইকাল টু 1/x ডিভাইডেড বাই 1/1.25। এটা করতে পারি তো? তাহলে চলো আমরা এবার দেখব
কী করব, তাহলে আমরা যদি একে একে গুণ করি তাহলে কি হবে 1/x ইন্টু 1/x ইজিক্যাল টু 1/5 ইন্টু 1/1.25। ওকে, আমি তোমাদের সুবিধার্থে করছি, হয়তো অনেকে বলবে যে খুব সহজ অঙ্ক বা এত ভেঙে করছি কেন, কিন্তু সবার কথা তো ভাবতে হবে। তাহলে আমাদের কী হবে এক্স ইন্টু এক্স 1/x স্কোয়ার হয়ে গেল। নেক্সট, তাহলে আমরা যদি এই দশমিককে যদি আউট করতে যাই, তাহলে আমাদের ওপরে কী হয়ে যাবে 100 হয়ে যাবে, রাইট। তাহলে আমাদের কী হলো 1/5 ইন্টু 100/125। ওকে, দেন বলছে যে 1/x স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে 100 ইন্টু 625। এবার 625 মানে কত আমরা জানি 10 ইন্টু 10 মানে 100, আর 25 ইন্টু 25 মানে হচ্ছে 625। তাহলে আমরা যখন এই এক্সের মান বার করবো শুধুমাত্র এক্স, তখন কি হবে 1/x আছে, তাই আমাদের শুধু হয়ে যাবে কত, একটা 10 আউট হয়ে যাবে, একটা 25 আউট হয়ে যাবে, শুধুমাত্র থাকবে একটা 10 আর একটা 25, রাইট। কিন্তু এখানে আছে 1/x, তাই আমি যদি উল্টোতে যাই তাহলে এই জিনিসটা উল্টে যাবে, তাহলে আমাদের কি হবে, আমাদের x ইজিক্যাল টু হয়ে যাবে 25/10, উল্টে গেল। ওকে, তাহলে আমাদের অ্যান্সার চলো এবার দেখে নেবো অ্যান্সারটা কী হবে। অ্যান্সার হবে 25/10। এবার আমরা হ্যাঁ দেখো অ্যান্সার হবে 25/10। তাই কী বলা হয়েছে আমাদের এখানে অ্যান্সার, যেহেতু বলা হয়েছিল অ্যান্সার 25/10 ছিল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2.5। তোমরা বলে কীভাবে, আমরা এই দশমিককে যদি উঠে দিতে যাই তাহলে আমাদের এখানে একটা কিন্তু দশমিক চলে আসে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, a is to b ইজিক্যাল টু b is to c হলে a to the power 4 b to the power 4, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, কতবার পড়েছে দেখো, তাহলে a is to b b is to c সমান হচ্ছে a to the power 4 আর b to the power 4 এর মান আমাদের চেয়েছে সিম্পলি। তাহলে a is to b না করে আমরা কি করব, a বাই b করে দিলাম ইজিক্যাল টু b বাই c করে দিলাম, আমরা কোনোগুণি গুণ করব, তাহলে b স্কোয়ার সমান কত ac, রাইট। তো আমাদের এটা এভাবে থেকে যাবে। আমরা এবার a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 4 এর মান আমরা বার করব, তাহলে চলো a টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু বা ইস টুই নাও b টু দি পাওয়ার 4 করে দিলাম। তাহলে আমরা কি করব, a স্কোয়ারের স্কোয়ার মানে 4 আর b স্কোয়ারের স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4 হয়ে গেল বা b টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে দেখো b স্কোয়ারের মান আমরা কি জানি, b স্কোয়ারের মান আমরা এখানে সিম্পলি পুট করব। তাহলে b স্কোয়ারের মান কত জানি আমরা, b স্কোয়ারের মান জানি a c স্কোয়ার, রাইট। তাহলে এখানে কি হয়ে যাবে a টু দি পাওয়ার স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে আমাদের কি হবে দেখো, এবার a টু দি পাওয়ার 4 বা 4 করে দিই, ধরো a টু দি পাওয়ার 4 করেই দিলাম একে, দেন a স্কোয়ার আর ইনি থাকবে c স্কোয়ার। দেখো আমাদের এখানে a মিল আছে আর এখানেও a মিল আছে, তাহলে এই একে যদি আমরা কেটে দিই পুরোপুরি, তাহলে এই দুটা একে কাটলে আমার এখন দুটা এ পড়ে থাকছে, তাই তো এখানে 4টে এ আছে, এর মধ্যে a টু দি পাওয়ার 4 ছিল তাই এখানে দুটা ছিল, তাহলে কেটে দিলে আমাদের দুটা পড়ে থাকছে, তাহলে কি হলো a স্কোয়ার ইস টু c স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, তাহলে অ্যান্সার আমাদের সেম তাই হবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে a স্কোয়ার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, a স্কোয়ার ইস টু c স্কোয়ার। তাহলে আজকে আমি এখানেই তোমাদের ম্যাথের ক্লাস শেষ করব। সুতরাং বন্ধুরা, যদি তোমাদের চ্যানেলটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি কমেন্ট করো, লাইক করো, এবং তোমার সবচেয়ে এই কোয়েশ্চেনগুলোর মধ্যে কোন কোয়েশ্চেনটি তোমার সবচেয়ে ফেভারিট ছিল বা মনে হয়েছে যে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, আমাকে কমেন্টে জানাও। আর যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমাদের ঠিক 9টার সময় রিজনিংয়ের ক্লাস হবে, তোমরা সেখানে গিয়ে জয়েন করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো।